ঠাকুর, মুন্না ভাই মরেনি, এখন কি হবে? চিন্তা করিস না, আমি আছে না। ও যদি আমাকে... বললাম তো, আমি আছে না। যা যা। এই, তোর নাম কি আছে? সামাদ। শোন, অবস্থা ঠান্ডা না হওয়া পর্যন্ত তুই লুকায়ে থাক। জি আচ্ছা। হ্যাঁ ঠাকুর, সামাদের কি হবে? পাতালে লুকালো তো বাদশা ওকে ছাড়বে না। মৌত যখন কাউকে হাত ছানি দিয়ে ডাকে তখন কারো কিছু করার থাকে না। তোর ভাগ্য, আমারও কিছু করার না আছে তো বুঝলেন। মা 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 মনসা। কোনো চিন্তা করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি, মুন্না ভাইয়ের গায়ে হাত তোলার পরিণাম সবাইকে জানাতে হবে। আমি জানাবো। রাখো তো, রাখো তো। তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি আসছি। স্যার, অ্যাম্বুলেন্স আসার আগেই ও মারা গেছে। কি নাম ছিল লোকটার? সামাদ। ওর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে? জি স্যার। কেস এন্ট্রি করেছেন? জি স্যার। ইউডি কেস স্যার। ইউডি কেস কেন? এটা একটা নৃশংস খুনের মামলা। কিন্তু কোনো সাক্ষী নেই স্যার। সাক্ষী নেই? প্রকাশ্য রাজপথে একজন মানুষকে পুড়িয়ে মারলো, সবাই দাঁড়িয়ে দেখলো, আর কেউ সাক্ষী দেবে না? আরে রেশমা, তুমি? আর বলো না, প্রতিদিন এই শহরে খুন, সন্ত্রাস, রাহাজানির চিন্তায় লেগেই আছে। আতঙ্ক আর টেনশনে শহরটা থমথম করছে। অথচ এর নায়কটা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এর কি কোনো প্রতিকার নেই? প্রমাণের অভাবে আমি কিছুই করতে পারছি না, কিছুই করতে পারছি না। আজও একজন মানুষকে প্রকাশ্য রাজপথে সন্ত্রাসের জীবন্ত পুড়িয়ে মেরেছে। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে, কিন্তু কেউ সাক্ষী দিতে রাজি নয়। বাবা তুমি? হ্যাঁ রবি, লোকটাকে পুড়িয়ে মারতে আমি নিজে চোখে দেখেছি। সত্যি বাবা, তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ। তোর পুরো নাম কি? বাদশাহ। বয়স? 27। তোর বাপের নাম কি? আমি তোর বাপের নাম জিজ্ঞেস করেছি, বল। কথা বলছিস না কেন? বল তোর বাপের নাম কি? জানি না, জানি না। বাপের নাম জানিস না, মায়ের নাম তো জানিস না? তাও জানি না। দেখিনি তাকে, জন্মের পর ফেলে দিয়েছিল আমাকে মালগাড়ি ডিব্বায়, ফেলে দিয়েছিল আমাকে এই কাপড়ে জড়িয়ে। জিজ্ঞেস করে তোদের মতো নর্দমার কিটরাই সন্ত্রাসী হয়। বাবা দেখো তো, তুমি মনে হয় ওকে দেখেছো।